আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা শিখব ইংলিশ ফর টুডে ক্লাস 7। ঠিক আছে, ক্লাস 7 ইউনিট 1 লিসেন টু। ঠিক আছে, লিসেন 1 আমরা করেছিলাম, এখন লিসেন 2 আমরা সমাধান করব, লিসেন 2 আমরা অনুবাদ করব। ঠিক আছে, দেখো যে লিসেন 2 তে আমাদের কি আছে, যে আউটসাইড স্কুল। ঠিক আছে, স্কুলের বাইরে। ঠিক আছে, আউটসাইড স্কুল, স্কুলের বাইরে। তো দেখো যে এ লিসেন শোনো, লিসেন শোনো, এন্ড মানে কি বলতো, এন্ড এবং রিড পড়ো, রিড পড়ো। লিসেন মানে শোনো, এন্ড এবং রিড পড়ো। দোজ এই সকল, দোজ এই সকল শর্ট ছোট কনভারসেশন, ছোট ছোট কনভারসেশন গুলো পড়ো। ঠিক আছে, ছোট ছোট কনভারসেশন গুলো পড়ো। দেখো যে ফাহিম কে আছে বলতো, ফাহিম, ফাহিম 1 নম্বরে। ফাহিম, ক্যান আই ব্রো ইয়োর পেন প্লিজ। ফাহিম ফাহিম বলতেছে, ক্যান কে বলতেছে বলতো, ফাহিম বলতেছে ক্যান আই ব্রো ইয়োর পেন প্লিজ, আমি কি তোমার কলমটা ধার নিতে পারি। বলতো ক্যান মানে পারি। ঠিক আছে, তো ক্যান আই ব্রো ইয়োর পেন প্লিজ, আমি কি তোমার কলমটা ধার নিতে পারি দয়া করে। তারপরে কে বলতেছে বলতো, তামিম। কে বলতেছে, তামিম, ইয়েস, হ্যাঁ, হ্যাঁ অফকোর্স, নিশ্চয়, নিশ্চয় নিতে পারো। ইউ ক্যান, তুমি পারো। হেয়ার ইট ইজ, এই যে এটা, এই যে এটা। হেয়ার ইট ইজ মানে কি বলতো, এই যে এটা। তো দেখো পরের লাইনে রাদীপ কে বলতেছে বলতো, রাদীপ বলতেছে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথ। কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। কুড আসলে যে আমরা দেখি ক্যান, ক্যান মানে পারা, কুড মানে পারা। ঠিক আছে, যদি কোনো কিছু ভদ্রভাবে, ঠিক আছে, ভদ্রভাবে বলা হয় বা বিনয়ের সাথে, অতি বিনয়ের সাথে বলা হয়, তখন আমরা কুড ব্যবহার করব। তখন কি ব্যবহার করবো বলতো, কুড ব্যবহার করব। তো অধিক বিনয়ের সাথে বললে কুড ব্যবহার করব। যখন আমরা কোনো কথা কাউকে বলবো, অধিক বিনয়ের সাথে অনুরোধ করব, তখন কুড ব্যবহার করব। ঠিক আছে, তো কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য, দয়া করে তুমি কি আমাকে সাহায্য করতে পারো। কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারো উইথ মাই ম্যাথ, আমার গণিতে, আমার গণিতে কি তুমি দয়া করে আমাকে সাহায্য করতে পারো। কে বলতেছে বলে পরে, রাহিম। কে বলতেছে বলতো, রাহিম, সরি, সরি দুঃখিত। সরি মানে কি বলতো, দুঃখিত। আই ক্যান্ট, আমি পারছি না। আই এম নট গুড অ্যাট ম্যাথ, আই এম নট গুড অ্যাট, আমি দক্ষ নই বা ভালো নই ম্যাথ, ম্যাথে আমি দক্ষ নই, আমি ম্যাথে দক্ষ নই। পরেতে দেখো যে থ্রি, সিস্টার কে বলছে বলতো, সিস্টার উড ইউ টার্ন অফ দ্য, টার্ন অফ দ্য টেলি উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, তুমি কি টেলিভিশনটা বন্ধ করতে বন্ধ করবে। দেখো উড ইউ টার্ন টার্ন দ্য টেলিভিশন অফ, তুমি কি টেলিভিশনটা বন্ধ করবে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। ঠিক আছে, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাসার কাজ করছি। ব্রাদার বলছে, এবার কে বলছে বলতো, সিস্টার ছিল, এটা ব্রাদার। ঠিক আছে, ব্রাদার ছোট ভাইটা বলছে যে, দেখো ব্রাদার বলছে সরি দুঃখিত, সরি দুঃখিত। আই ডোন্ট নোটিস, আমি লক্ষ্য করিনি, আমি লক্ষ্য, আই ডিডেন্ট নোটিস, আই ডিডেন্ট নোটিস, আমি লক্ষ্য করিনি। দ্যাট যে, দ্যাট যে, আমি লক্ষ্য করিনি, যে তুমি পড়ছো আর কি, আমি লক্ষ্য করিনি। প্লিজ গো অন উইথ ইয়োর স্টাডি, তুমি তোমার, দয়া করে তুমি তোমার পড়াশোনা চালিয়ে দাও। ঠিক আছে, প্লিজ গো অন উইথ ইয়োর স্টাডি, তুমি তোমার পড়াশোনা, দয়া করে তুমি তোমার পড়াশোনা চালিয়ে দাও। দেখো যে গো অন উইথ, গো, গো অন উইথ। ঠিক আছে, দেখো যে গো অন উইথ মানে কোনো কিছু চালিয়ে যাওয়া। ঠিক আছে, কোনো কিছু কি বলতো, কোনো কিছু, কোনো কিছু চালিয়ে যাওয়া, কোনো কিছু চালিয়ে যাওয়া। ঠিক আছে, দেখো যে গো অন উইথ মানে কোনো কিছু চালিয়ে যাওয়া। ঠিক আছে, তো দেখো নোটিস, নোটিস গুরুত্বপূর্ণ শব্দগুলো দেখো যে, নোটিস গুরুত্বপূর্ণ শব্দ কি এখানে আছে, নোটিস। গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা লিখি এবং শব্দগুলো জানার চেষ্টা করি। নোটিস, এন ও টি আই সি ই, নোটিস। নোটিস মানে কি বলতো, নোটিস মানে লক্ষ্য করা। কি করা বলতো, লক্ষ্য করা। নোটিস মানে কি করা, লক্ষ্য করা। ঠিক আছে, নোটিস মানে লক্ষ্য করা। তো গো অন উইথ মানে কি বলতো, গো অন উইথ মানে, গো অন উইথ মানে কোনো কিছু চালিয়ে যাওয়া। ঠিক আছে, তো দেখো যে এরপরে দেখো নোটিস মানে কি,
নোটিস মানে কোনো কিছু লক্ষ্য করা, ঠিক আছে, নোটিস মানে লক্ষ্য করা। এরপরে আর গুরুত্বপূর্ণ কোন শব্দটা দেখো তো, কনভারসেশন, ঠিক আছে। কনভারসেশন মানে কি বলতো, কনভারসেশন মানে কথোপকথন, ঠিক আছে, কি বলতো, কথোপকথন, ক কথোপকথন, ঠিক আছে, কথোপকথন, ঠিক আছে। কনভারসেশন মানে কথোপকথন, ঠিক আছে। দেখো ব্র মানে ধার নেওয়া, ঠিক আছে, ব্র মানে কি, বি ও ডবল আর ও ডাব্লিউ, ঠিক আছে। ব্র মানে ধার নেওয়া, কি নেওয়া বলো তো, ধার নেওয়া, ধার নেওয়া, ঠিক আছে। তো দেখো যে নোটিস মানে লক্ষ্য করা, ব্র মানে ধার নেওয়া, ব্র মানে কি বলতো, ধার নেওয়া। দেখো তো আর কোনটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখো গুরুত্বপূর্ণ শব্দ আছে, যে গুরুত্বপূর্ণ শব্দটা আছে সেটা আমরা জানার চেষ্টা করবো, ঠিক আছে। হোমওয়ার্ক মানে বাসার কাজ, হোমওয়ার্ক মানে বাসার কাজ। তো দেখো আর কোনটা আছে, দেখো সরি মানে দুঃখিত, অফকোর্স নিশ্চয়। দেখো যে এখানে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো ছিল, যে আউটসাইড, ঠিক আছে, আউটসাইড, দেখো যে আউট, ও ইউ ই, আউট, এস আই ডি ই, ঠিক আছে, আউটসাইড মানে বাইরে, ঠিক আছে, বাইরে, মানে বাইরে, ঠিক আছে, বাইরে, আউটসাইড মানে বাইরে, ঠিক আছে। দেখো যে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো ছিল সেই ওয়ার্ডগুলো আমরা জানার চেষ্টা করেছি, ঠিক আছে। ম্যাথ মানে গণিত, ম্যাথ মানে কি বলতো, ম্যাথ মানে গণিত। তো দেখো যে আউটসাইড মানে কি বাইরের, তো প্রো মানে ধার নেওয়া, ঠিক আছে, নোটিস মানে লক্ষ্য করা, ঠিক আছে। আশা করি বুঝছো তোমরা, ঠিক আছে। তো দেখো যে আরেকটা গুরুত্বপূর্ণ আছে যেটা হচ্ছে সেটা ম্যাথ, ঠিক আছে, এম এ টি এইচ, ঠিক আছে, ম্যাথ, ম্যাথ মানে গণিত, ম্যাথ মানে কি বলতো, গ মধ্যে নয়টি গণিত, ঠিক আছে। তো এখানে যে গুরুত্বপূর্ণ শব্দগুলা ছিল আমরা শব্দগুলাও জানার চেষ্টা করলাম, ঠিক আছে। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝেছো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই ছিল। আশা করি আল্লাহর রহমতে তোমরা বুঝেছো বিষয়টা, এবং মনোযোগ সহকারে পড়া বিষয়টা দেখার চেষ্টা করবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাইকো।